সুধীমণ্ডলী একদি বাংলা ইউটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সর ফসলের গল্প দ্বিতীয় পর্বে আপনাদেরকে নিয়ে আসছি। আপনারা ভিডিওটা যারা প্রথম পর্ব দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। আজকে আমি আপনাদের সামনে দ্বিতীয় পর্বের ভিডিও উপস্থাপন করছি। আপনারা জানেন যে বাংলাদেশে গাইবান্ধা জেলা একটা বন্যা কবলিত এলাকা এবং তার প্রায় 30-32% চর অঞ্চল বা নদী এলাকা, এবং সেই চর অঞ্চলে গাইবান্ধার চর অঞ্চলে বেশ ফসল হয়ে থাকে। আমরা এই জেলার যে ব্র্যান্ডিং স্লোগান, এর আগেও বলেছি যে স্বাদে ভরা রসমঞ্জরির গ্রাম, চর অঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার গ্রাম। আমি সেই চর অঞ্চলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে আপনারা যে নদীটি দেখছেন এটা হলো ব্রহ্মপুত্র নদ, এবং এর পিছনের দিকে অংশটা যমুনা নদীতে আমাদের এই ব্রহ্মপুত্র নদটা যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। আমি এই ব্রহ্মপুত্র নদের চর অঞ্চলে যে ফসলগুলো হয়, আমরা নৌকা যুগে নদীর চর অঞ্চলে সাধারণত ভ্রমণ করে থাকি। আপনারা দেখছেন যে নদীর যে পানি সেটা অতিক্রম করে আমরা চর অঞ্চলে প্রথমেই আমরা যে এটা হলো ফুলছড়ি উপজেলার একটা চর নিয়ে খাটিয়ামারির চর, সেই চর অঞ্চলের ফসল নিয়ে আজকের ভিডিওটা। মূলত আমরা মরিচ দেখতে পাচ্ছি যে এখানে লাল পেকে রয়েছে ক্ষেতের মধ্যে অসংখ্য মরিচ। এই মরিচ হলো গাইবান্ধার এটা চর অঞ্চলের মানুষের জীবিকা উপার্জনের জন্য একটা ভালো ফসল এবং লাভজনক ফসল। তারা ব্যাপকভাবে এটা আবাদ করে থাকে, এবং এই মরিচগুলো বেশিরভাগই শুকানো পদ্ধতিতে প্রসেসিং করে তারা সারা বছর বিক্রি করে থাকে। এখানে আমরা মরিচের জমি পরিদর্শন করি বিভিন্ন, আমার সাথে ফুলছড়ি উপজেলার কৃষি অফিসার ছিলেন, এবং আমরা আরও অনেক সদস্য আমাদের সাথে ছিলেন। মরিচ আমরা দেখলাম যে চর অঞ্চলে আসলে সুন্দর মরিচের আবাদ হয়, এবং প্রত্যেকটা গাছই এখানে ভালো ফলন দিয়ে থাকে। এবং এর পাশাপাশি আপনারা দেখছেন যে অনেক জমিতে ভুট্টাও আবাদ হয়, ব্র্যান্ডিং ফসল ভুট্টা, এটাও চর অঞ্চলে আমরা দেখতেছি। যে আপনারা এখানে যে মরিচ দেখতে পাচ্ছেন যে পেকে রয়েছে অসংখ্য মরিচ, এগুলো বিঘার পর বিঘা, এবং চরে যতদূর চোখ যায় খালি মরিচই দেখতে পাবে। যে কৃষক তার মরিচ উত্তোলন করতেছেন, এবং এগুলা চরেই তারা শুকিয়ে থাকে বিভিন্নভাবে, এবং শুকানোর পর তারা এগুলা সংরক্ষণ করবেন এবং স্থানীয় বাজারে তারা বিক্রি করবেন। হলো শুকানোর পদ্ধতি, যে চর অঞ্চলে বালির মধ্যেই তারা এটা শুকিয়ে থাকে এবং নেটের উপর। আর চর অঞ্চলে বেশিরভাগ কাজও কিন্তু মহিলারাই সাধারণত করে থাকে। এখানে কিছু কিছু এলাকা আছে যেখানে স্থায়ী চর গড়ে রয়েছে, সেখানে কিন্তু কিছু কিছু চরে ধানের আবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু বড় ধানের তারা রোপণ করতেছে। স্থায়ী চরগুলোতে থাকে। আমরা ভুট্টা সরকারি কার্যক্রমের বিভিন্ন ভুট্টা রাজস্ব প্রদর্শনী আমরা দেখতে পাচ্ছি। এখানে ভুট্টার প্রযুক্তি দেওয়া হচ্ছে ভালো জাত, এবং বিশেষ করে এই যে এখানে সুপার সাইন 760 আবাদ করা হয়েছে। ভুট্টার একটা ক্ষতিকর পোকা মারার যে প্রযুক্তি, সেই হাত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাও প্যাকেজ আকারে আমরা প্রদর্শনী চাষিকে শিখিয়ে দিই। এখানে প্রদর্শনী চাষির সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজে আছি, আর হলো আমাদের উপজেলা কৃষি অফিসার এবং ওই ব্লকের উপসহকারী কৃষি এরা আছেন। আপনারা যারা ফসল চাষে আগ্রহী তারা এটা থেকে অবশ্যই
অবশ্যই উৎসাহিত হবেন যে চরাঞ্চলে যে ফসল করা যায় ভালো, এটা তার একটা দৃষ্টান্ত। এখানে একজন মরিচ চাষি উনি আমাদের এসএমই কৃষক, অর্থাৎ আমাদের প্রদর্শনী চাষি, সে বীজ উৎপাদন করবে এই জমি থেকে। তাকে সেই উদ্দেশ্যেই এই প্রদর্শনীটা দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তার মরিচটা কিন্তু খুব সুন্দর আবাদ হয়েছে। এখানে আমরা একটু আবাসিক চরাঞ্চলের একটু উঁচু জায়গায় সাধারণত বাড়িঘর করে থাকে তারা, সেই এলাকাগুলোতে আমরা আসছি যে এখানে ভুট্টার আবাদ আমরা দেখতে পাচ্ছি। এই এলাকায় ভুট্টা বেশ সুন্দর হয়েছে। এই যে একটা ফসল, অনেকে এটা চিনেনি না, হয়তো চরাঞ্চলে এটা আবাদ হয়ে থাকে, এটাকে আমরা মটর বলে থাকি, বা অনেকে বাকলা কালাই, বাকলা বা মটর। এই জিনিসটা সাধারণত মানুষ বা অন্য এলাকায় এটা জমির আইল দিয়ে আবাদ করে থাকে, আইল ফসল। কিন্তু এইখানে আমরা দেখছি যে একটা জমির মধ্যে এটা আবাদ হচ্ছে, খুব পুষ্টি সমৃদ্ধ একটা ডাল জাতীয় ফসল। এটা এখানে ব্যাপক এটার ফলন হয় ভালো। এখানে আমরা দেখছি যে কিছু পাট বীজ উৎপাদন করছিল আমাদের প্রযুক্তির আওতায়। সেই পাটের বীজের গাছের নমুনা এখানে রাখা হচ্ছে। এটা আমরা দেখলাম যে বীজ সংগ্রহ তাদের চলছে কার্যক্রম, যে এখানে পাট বীজ সংরক্ষণ তারা করে এবং এই বীজগুলো তারা মৌসুমে যখন পাট বীজের চাহিদা হয় তখন কৃষকদের কাছে ভালো দামে তারা বিক্রি করে, এবং এটা প্রযুক্তির মাধ্যমে তাদেরকে বীজ সংরক্ষণ কীভাবে করা লাগে, কীভাবে উৎপাদন করা লাগে, এই বিষয়টা তাদেরকে শেখানো হয়েছে। এখানে আরেকটা ফসল আপনারা চলে দেখতে পাচ্ছেন যে অনেক কৃষক সরিষাও তেল জাতীয় ফসল হিসেবে আবাদ করে থাকে। আমাদের একটা প্রদর্শনী কৃষক, সে এটা আবাদ করেছে এবং তার একটা কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি, যে চাষি সমাবেশ বা মাঠ দিবস, এবং এটাতে বেশ কৃষক উদ্বুদ্ধ হয়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা